আজ আবার শ্রাবণের আকাশ মেঘের গম্ভীর নীল বীণায় এক গভীর সুর তোলে। বৃষ্টিধারা নেমে আসে নদীর বুকে, মাঠের ঘাসে, মানুষের অগোচর হৃদয়ের জানালায়। আজ আবার মনে হয় বিদায় বলে কিছু নেই, যে সত্য আলো হয়ে জ্বলে সে তো সময়ের সীমা মানে না। যে প্রেম মানুষের প্রাণে আশ্রয় নেয় তাকে কোনো কাল মুছে দিতে পারে না। এই ভেজা বাতাসে কে যেন নীরবে বলে যায়, অন্ধকারকে ভয় করো না, তার বুকেই আলোর জন্ম নেয়। আমি শুনি শাল শিমুলের পাতায় পাতায় কদম ফুলের গন্ধে, দূরের কোনো রাখালের বাঁশিতে, অথবা শিশুর প্রথম বিস্মিত হাসিতে এক অনন্ত আহ্বান ধ্বনিত হয়। সে আহ্বান কোনো এক মানুষের নয়, সে আহ্বান মানুষ হয়ে ওঠার। 22শে শ্রাবণ তাই শুধু স্মৃতির দিন নয়, এ এক অন্তরের দরজা খোলার দিন, যেখানে অহংকার নত হয়, লোভের শৃঙ্খল ভেঙে যায়, আর হৃদয় শিখে নেয় দেওয়ার আনন্দ। যে মানুষটি শব্দকে দিয়েছিলেন আত্মার ডানা, গানকে দিয়েছিলেন আকাশের ঠিকানা, তিনি কি কেবল একটি নাম? না, তিনি তো প্রতিটি প্রশ্নের মধ্যে জাগিয়ে রাখা সাহস, প্রতিটি অশ্রুর ভেতরে লুকিয়ে থাকা আশা। যখন পৃথিবী বিভেদের ভাষায় ক্লান্ত, যখন মানুষ মানুষকে ভুলে যায়, তখনও একটি নরম সুর বাতাসে ভেসে বলে, ভালোবাসা কখনো পরাজিত হয় না। আমি দেখি বৃষ্টি ভেজা পথের ধারে একটি চারা গাছ মাথা তোলে, ঝড় তাকে ভাঙতে পারিনি। তেমনি মানুষের ভেতরের আলো বারবার ফিরে আসে, যতই রাত্রি দীর্ঘায়িত হোক। আজ এই শ্রাবণের বিকেলে আমি কোনো শোকগাথা লিখতে চাই না, আমি লিখতে চাই জেগে ওঠার ইতিহাস, যেখানে প্রতিটি শিশুর হাতে থাকবে স্বপ্নের বীজ, প্রতিটি তরুণের চোখে থাকবে সাহসের দীপ্তি, প্রতিটি বৃদ্ধের মুখে থাকবে সময়ের সঞ্চিত আশীর্বাদ। কারণ সৃষ্টি কখনো থামে না। নদী যেমন সমুদ্রের দিকে চলে, তেমনি মানুষের মন সত্যের দিকে, সৌন্দর্যের দিকে, মুক্তির দিকে অবিরাম যাত্রা করে। এ যাত্রায় যারা আলোর প্রদীপ জেলে দেন, তাদের দেহ একদিন সময়ের কাছে ফিরে যায়, কিন্তু তাদের স্বপ্ন মানুষের হৃদয়ে অঙ্কুরিত হতে থাকে যুগের পর যুগ। তাই আজ 22শে শ্রাবণের বৃষ্টিতে আমি চোখের জল লুকোই না, আবার তাকে আঁকড়েও ধরি না। আমি তাকে মিশিয়ে দিই মাটির গন্ধে, নতুন পাতার সবুজে, আগামীর প্রতিশ্রুতিতে। হে কবিগুরু, তোমার প্রতি আমাদের প্রণাম। কেবল স্মৃতির অর্ঘ্য নয়, এক অঙ্গীকার,
যেখানে অন্যায় সেখানে সত্যের পাশে দাঁড়াবো, যেখানে ঘৃণা সেখানে ভালোবাসার প্রদীপ জ্বালাবো, যেখানে বিভেদ সেখানে মিলনের গান গাইব, যেখানে অন্ধকার সেখানে মানুষের হাত ধরে আলোর পথে হাঁটব। কারণ তোমার উত্তরাধিকার কোনো গ্রন্থাগারের নিঃশব্দ তাপ নয়, কোনো মূর্তির পাথুরে স্থিরতা নয়। তোমার উত্তরাধিকার জেগে থাকা বিবেক, মুক্ত আকাশের স্বপ্ন, ভাষার সৌন্দর্য, মানুষের প্রতি মানুষের অটল বিশ্বাস। আজ 22শে শ্রাবণে আকাশ যতই কাঁদুক, পৃথিবী ততই নতুন হয়ে উঠুক। বৃষ্টির প্রতিটি বিন্দু হয়ে উঠুক আশীর্বাদ, প্রতিটি হৃদয় হয়ে উঠুক এক একটি তীব্র শিখা। আর সেই আলোয় আমরা খুঁজে পাই শুধু এক মহান কবিকে নয়, খুঁজে পাই নিজেদের আরো সুন্দর, আরো উদার, আরো মানবিক হয়ে ওঠার